আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে, নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো 15,000-এ এত কিছু কিভাবে সম্ভব। আচ্ছা, টি মোবাইল রে REBBL, এটা কি প্রনাউন্সিয়েশন কি হবে গাইস আমি বলতে পারতেছি না। র্যাব র্যাব নাকি র্যাব র্যাবেল এরকম কিছু হবে হয়তো, সামথিং। 7 প্রো বাংলা রিভিউ, ঠিক আছে। টি মোবাইল র্যাব 7 প্রো বাংলা রিভিউ, ঠিক আছে। টি মোবাইল, এরকম মোবাইলের নাম আমি আগে কখনোই শুনিনি, সত্যি কথা, ঠিক আছে। তো দেখবো ফোনটা আসলে 15,000 কি কি তারা প্রোভাইড করছে, ঠিক আছে। আর ভিডিওটি নেওয়া হয়েছে অবশ্যই টেক টু দ্য পয়েন্ট, টাইনা টুইনা পাস ওয়াহিদ ভাইয়ের ভিডিও, ঠিক আছে, যেটা যাদের ভিডিও আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরাও চেক আউট করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও কার্যক্রম শুরু করি। 1 2 3। আমাদের কাছে একটা ফোন আসছে। ফোনটার কোম্পানি হচ্ছে টি মোবাইল। টি মোবাইল যে মোবাইল ফোন বানায় এটা জানতাম না। টি মোবাইল হচ্ছে আমেরিকার একটা মোবাইল ফোন অপারেটর, বাংলাদেশের যে গ্রামীণ ফোন রবি। আচ্ছা আচ্ছা, টি মোবাইল হলো একটা অপারেটর, ঠিক আছে, আমেরিকান অপারেটর, ঠিক আছে, যেখানে তারা সিম কোম্পানির মতো, ঠিক আছে, মানে আমাদের বাংলাদেশের বাংলা মুভি যেটা বুঝলাম ওদের এখানে এরকম কিছু হয়তো। তো টি মোবাইল, এটা তারা মোবাইল ফোন মনে হচ্ছে এটা প্রথম নাকি সেটাও আমি জানি না, তো আমি কখনো নামই শুনিনি যে টি মোবাইল, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। এয়ারটেল এরকম আর কি, বাট তাদের ফোন আছে আসলে আমি জানতাম না। আমেরিকায় যারা বাস করে তারা অনেক সময় প্যাকেজে বিভিন্ন রকম ফোন টোন কেনে আর কি। বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে ভাই এই ফোনের দাম হচ্ছে 15,000 টাকা। হ্যাঁ, 15,000 টাকায়। আরে ফোনটা দেখো, ফোনটা এটা হলো টি মোবাইল, ঠিক আছে। যদি ডিজাইনটা দেখে খুবই কমন লাগছে, ঠিক আছে, মনে হচ্ছে ওয়ান প্লাসের কোনো একটা ফোন। হ্যাঁ, ওয়ান প্লাসের একটা ফোন আছে, ঠিক আছে, নট কি জানি সামথিং, মডেলটা মনে নেই আমার এখন। বাট ডিজাইনটা ওই ওয়ান প্লাসের, মানে কি বলে, ওয়ান প্লাসের ফোনের মতো লাগে, ঠিক আছে, মানে ক্যামেরা শেপটা দেখো ওরকমই মনে হচ্ছে, ঠিক আছে। বাট আমার এখন মডেলটার নাম মনে নেই, এই আর কি। তো দেখবো এটা আসলে কি কি 15,000 টাকা প্রোভাইড করে সেটা আমরা অবশ্যই দেখবো, কতটা ভ্যালু ফর মানি সেটা দেখবো, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। যে ধরনের ফিচার আমি দেখতেছি এই ফোনে, ব্যাপারটা খুবই আচ্ছা, সন্দেহজনক ভাই। না মানে কি? আপনি চিন্তা করে দেখেন, 15,000 টাকা দামের একটা ফোন, তাতে আচ্ছা, ওয়্যারলেস চার্জিং আছে ভাই, স্ন্যাপড্রাগনের ওকে, 6 Gen 1 5G। হোয়াট? স্ন্যাপড্রাগন 6 Gen 1 5G প্রসেসর, সিরিয়াসলি ভাই? কি বলে ভাই, 15,000 কি এটা সম্ভব আসলেই? আমার তো ভাই আসলে অবাক লাগছে ভাই। 6 Gen 1 5G, তাও আবার 5G প্রসেসর, ঠিক আছে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। চিপসেট, 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া একটা ওয়াও, অ্যামোলেড প্যানেল, eSIM আচ্ছা আচ্ছা, সাপোর্ট আছে এতে। ওকে। এই জিনিসগুলো তো নর্মালি আমরা মানে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে পাই আর কি। হ্যাঁ সেটাই তো। 15,000 টাকায় এটা মানে কেমনে দিতাছে আর কি। তো যাই হোক, হ্যাঁ, এই হ্যাঁ। ফোনটা আমরা অনেকদিন ধরে ব্যবহার করছি এবং এই রহস্য আমরা উদ্ঘাটন করছি আর কি। সো ওকে, সেটাই আজকে আপনাদের জানাতে চলবে। মানে সেটা নিয়ে আমরা অবশ্যই রিঅ্যাকশন করবো গাইস। ফোন পাই আর কি, আপনি কিনে ফেললেন, অনেক কিছু আচ্ছা জানা আচ্ছা, আছে ভাই। আগে জানেন, শোনেন, বোঝেন, এরপরে কিনতে চলে যান দোকানে। প্রেজেন্টিং ওকে। টি মোবাইল রেভেল 7 প্রো। ভাই এটার উচ্চারণ কি হবে আমি আসলে আমার মাথার উপর দিয়ে যাইতেছে, আপনারা একটু পারলে লিখে দিন। REVVL, মানে এরা কি বানান ভুল করে এরকম? এখানে REBBL, ঠিক আছে, মানে নামটা মানে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ যেটা রেপ, হ্যাঁ রেপ বলা যেতে পারে, বা র্যাপ, র্যাপ মানে রেবেল, এল এর উচ্চারণ হচ্ছে না, ঠিক আছে, মানে এর রেপ বলা যায়, ঠিক আছে, এই আর কি। তো মানে ফোনটার উচ্চারণটা আসলে একটু একটু কষ্টদায়ক, ঠিক আছে, আসলে কষ্টদায়ক বলা যায়। তোমরা জানো অবশ্যই কমেন্ট করো, যদিও আমি জানি না। তো চলো ভিডিওটি প্লে করি। লিখছে মানে এতে কি হয় আর কি, এটা আমি ঠিক বুঝতেছি না আর কি। লেখাপড়া মনে হয় একটু ফাঁকি দিছিলাম ছোটবেলায়। যাই হোক, রেভেল মনে হয় বোঝাতে চাইছে তারা আর কি। হইতে পারে। প্রেজেন্টিং টি মোবাইল রেভেল 7 প্রো 5G, মাত্র 15,000 টাকায় এই ফোনে রয়েছে চমকপ্রদ কিছু ফিচার। 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ আপনি পেয়ে যাবেন। এই ফোনটা এই মুহূর্তে জিএনজি তে পাওয়া যাচ্ছে। আমি ডিটেইলস সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আচ্ছা, সেখান থেকে ক্লিক করে বিস্তারিত সব দেখে আসতে পারেন বা কথা বলতে পারেন তাদের সঙ্গে। বাট ফোনে কি আছে এবং কি নাই সেই জটটা আসলে খোলার পালা এখন। বাট শুরুতে একটা মজার তথ্য শেয়ার করে রাখি। টি মোবাইল, এটা হয়তো অনেকে ভাবতেছেন যে আরে এইটা আবার কি জিনিস। টি মোবাইল হচ্ছে আমেরিকার একটা মানে মোবাইল ফোন অপারেটর। তাদের হাত ধরেই কিন্তু HTCর প্রথম অ্যান্ড্রয়েড ফোন পৃথিবীতে লঞ্চ করেছিল তারা।
যেটার মডেল নাম্বার ছিল টি-মোবাইল G1 বা HTC আচ্ছা Dream। আচ্ছা। Anyway, এই টি-মোবাইল কিন্তু টেক কেউ না, অনেক আগে থেকেই তারা স্মার্টফোন নিয়ে কাজ করতেছে। একটু ডিজাইন নিয়ে Okay. আলাপটা সেরে ফেলি। আমাদের কাছে যে কালারটা এসেছে এইটা কিছুটা ডার্ক ব্লু টাইপের, বা হঠাৎ করে দেখলে ব্ল্যাক মনে হতে পারে। ডিজাইনটা দেখে অনেকে OnePlus 10 Pro সঙ্গে গুলিয়ে ফেলতে পারে। হ্যাঁ, অনেক সেটাই অনেক সেটাই মিল আছে সেটাই ভাই OnePlus। সেটাই তো বললাম ভাই, ওয়ান প্লাসের একটা ফোনের সাথে যেটা আমরা বললাম যে ডিজাইনটা পুরোপুরি সেম লাগে, ঠিক আছে, বাট মডেলটা মনে হচ্ছে বাট ওয়ান প্লাস 10, ঠিক আছে। তো ডিজাইনটা দেখতে পুরো ওয়ান প্লাসের মতো, ঠিক আছে, মনে হচ্ছে এটা ওয়ান প্লাসেরই ফোন, যদিও লোগো দেওয়া আছে টি মোবাইলের লোগো টি, তো এই কারণেই তো আলাদা করবে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। 10 Proর সাথে হয়তো বা এটা ডিজাইন OnePlus এর কাছ থেকে অনুপ্রাণিত, মানে নকল করছে বললে তো আবার অনেকে মাইন্ড টাইন করেন আর কি, এই জন্য বললাম আর কি অনুপ্রাণিত। Inspired, আচ্ছা। 8.1, আচ্ছা আচ্ছা। এটা ওয়েট 196 গ্রামের আশেপাশে। ওয়াও, AMOLED panel 8.1 এর একটা কি থিকনেস, ঠিক আছে, আর 196 গ্রাম, ঠিক আছে, বেশি একটা ভারীও না বা বেশি একটা পাতলাও না, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে ওয়েট। তো চলো ভিডিওটি প্লে করি। আমি ভেবেছিলাম হয়তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wait. আর এটার ওয়েট 196 গ্রামের আশেপাশে। হুম। অ্যামোলেড প্যানেল আমি ভেবেছিলাম হয়তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ডিসপ্লেতে দেওয়া আছে, বাট আচ্ছা। কম দামি ফোনের মতো এখানে দেখতে পাচ্ছি পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করা। এইটা নিয়ে খুব বেশি কমপ্লেন আমার নাই ভাই। 3.5 মিলিমিটার জ্যাকও আছে, টাইপ সি তো পাবেন, Wow. স্টেরিও স্পিকার আছে ভাই। ও, আচ্ছা, আচ্ছা। আর কি কি চান স্টেরিও, আপনি? বাহ। হ্যাঁ, তবে বেজেলের আধিক্য আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। সিমেট্রিক্যাল এখানে নাই, আশাও করি নাই ভাই আমি আসলে। হ্যাঁ, মানে দাম হিসেবে এটা ঠিকই আছে। ডিজাইনটা কিছুটা ইউনিবডির মতো আমার কাছে মনে হলো। ডিসপ্লে অবশ্য ফ্ল্যাট, আর 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল তারা এখানে Wow. ব্যবহার করছে। মানে আমরা 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি সাপোর্ট বা ফুল এইচডি সাপোর্ট অ্যামোলেড ডিসপ্লে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ, ঠিক আছে, যেটা 15,000 টাকার দাম, ঠিক আছে, আর 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ, ঠিক আছে। যদিও ডিসপ্লেটা চীন বেজের হিউজ লেভেলের মোটা, এটা দাম হিসেবে ঠিক আছে বলা যায়। এখানে আমরা মানে যদি কি বলি, মানে তোমাদের কি কমপ্লেন করে লাভ নেই, কারণ দাম হিসেবে চীন বেজেলটা ঠিক আছে বলা যায়, ঠিক আছে, বাট 120 Hz একটা রিফ্রেশ রেট পাবো 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে, এটা আসলে একটা ইমপ্রেসিভ। তো দেখা যাক আর কি কি তারা প্রোভাইড করে, সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। রিফ্রেশ রেটও 120 হার্জ। ব্রাইটনেস নিয়ে আসলে তেমন কোনো ইনফরমেশন পাইলাম না এই ফোনের। আচ্ছা। তাছাড়া কোনো প্রোটেকশন আছে কিনা সেটাও বলতে পারছি না। ডিসপ্লেটা বেশ ভালো ভাই, মানে অ্যামোলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট, কালার রিপ্রোডাকশন ভালো, টাচ রেসপন্সিভ নিয়েও আমাদের তেমন কোনো কমপ্লেন নাই। সো এইটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর মতো একটা 5G চিপসেট তারা এখানে ইউজ করছে। নর্মালি 15,000 টাকায় আমাদের দেশে কি পাওয়া যায় কোন ভাই? ইউনিএসওসির কিছু ফালতু চিপসেট অথবা মিডিয়াটেকের আপনার G99ও আপনাকে দিবে না আজকাল, 15,000 টাকায়। সো এইটা বেশ ভালো একটা ডিল হার্ডওয়্যারের দিক দিয়ে। 8GB ঠিক র্যাম আছে। আছে, আবার 256 ইন্টারনাল মেমোরি আছে। Wow. সব দিক দিয়ে এইটার হার্ডওয়্যার কিন্তু মানে আমি বলবো যে 15,000 টাকায় অকল্পনীয়। তাহলে সেটাই, 15,000 টাকার ফোন, একটা স্ন্যাপড্রাগন 5G প্রসেসর, ঠিক আছে, যেটা আশা করা যায়, তাও আবার স্ন্যাপড্রাগন 6 Gen 1 5G, ঠিক আছে, যেটা আসলে একটা পাওয়ারফুল চিপসেট বলা যায়, মোটামুটি মিড রেঞ্জের মধ্যে, ঠিক আছে। তো এই চিপসেটটা আমরা 15,000 টাকা বাজেটের মধ্যে পাবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার, ঠিক আছে, আসলে এই বলা যায় ইমপ্রেসিভ, এটা গুড ডিল বলা যায়, ঠিক আছে। আর এখানে আমরা তো আসলে মানে 15,000 টাকা ফোনের মধ্যে কি মানে আমরা ইউনিসস বা মিডিয়াটেকের একদম ফালতু মানে একদম লো কোয়ালিটির প্রসেসর পেয়ে থাকি, ঠিক আছে, ওরকম আহামর কোনো প্রসেসর, বাট এখানে আমরা স্ন্যাপড্রাগন 6 Gen 1, ঠিক আছে, যেটা আসলে একটা 5G প্রসেসর, যেটা আসলে খুবই ভালো, ঠিক আছে, ফোনটা হার্ডওয়্যার দিক দিয়ে আসলেই ভালো, ঠিক আছে। তো চলো দেখি ভিডিওটি প্লে করি। ঝামেলাটা কোথায় আসলে? ঝামেলাটা আমরা বোঝা শুরু করলাম হচ্ছে যখন AnTuTu টেস্ট করতে গেছি ভাই। আমরা বিভিন্নভাবে ট্রাই করে দেখেছি, AnTuTu টেস্ট শেষ হয় কিন্তু জিপিইউর কোনো স্কোর আসে না, শূন্য দেখায়। ভাবলাম যে হয়তো ফোনটা রিসেট দিলে ঠিক হবে। রিসেট দিছি, আবার টেস্ট করছি, জিপিইউর কোনো ইনফরমেশন দেখায় না। তখন আমাদের কাছে ফিল হলো যে এইটার সফটওয়্যারে সম্ভবত কোনো একটা ঝামেলা আছে। সো সফটওয়্যার নিয়ে আমরা ভালো মতো আর কি রিসার্চ শুরু করলাম যে কি সফটওয়্যার তারা ইউজ করছে। বেসিক্যালি এইটা আপনাকে স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল দেবে, কিন্তু আমার কাছে সফটওয়্যারটা একটু জট মনে হয়েছে আর কি ভাই। ওয়ালটন ফোনের আমরা ফিল পাইছি আর কি, টু বি ভেরি অনেস্ট। ওয়ালটনের ফোনগুলোতে যদি পাওয়ারফুল একটা চিপসেট দিয়ে দেওয়া হয় আর কি, আর অ্যামোলেড প্যানেল লাগাই দেওয়া হয়, তাহলে যা ঘটবে এই ফোনের ক্ষেত্রে সেটাই ঘটছে। Android 14 হচ্ছে আউট অফ দ্য বক্স আপনি পাবেন। আর যে ইউআইটা ইউজ করছে তারা এখানে, এই ইউআই এর কোনো নাম নাই ভাই, ইউআই এর নাম হচ্ছে ইউআই, বুঝছেন? সো সফটওয়্যারটা নিয়ে আমার অনেক অবজারভেশন আছে। বেসিক্যালি এই সফটওয়্যারটা মনে হয় না যে কোনোদিন কোনো আপডেট আপনি পাবেন।
আর আমাদের টেস্টিংয়ে যত দূর আমরা খেয়াল করে দেখেছি, আমাদের কাছে স্ন্যাপই মনে হয় না, মানে এত পাওয়ারফুল চিপসেট দেওয়া সফটওয়্যার যে এই চিপসেটটাকে সামলাবে সেই ক্ষমতা এই সফটওয়্যারের নাই। এইটার মাল্টিটাস্কিং আচ্ছা, আচ্ছা। এক্সপিরিয়েন্স অতটা সুবিধাজনক আমাদের কাছে মনে হয় নাই। হ্যাঁ, অ্যাপ ওপেনিং টাইম আমাদের কাছে বেশ ইমপ্রেসিভই মনে হয়েছে, কোনো কমপ্লেন নাই। অ্যাপ সুইচিংও আমাদের কাছে বেশ ভালোই মনে হলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ আপনি একই সঙ্গে রেখে যদি ফোনটা চালানো শুরু করেন তাহলে দেখবেন যে একটু স্ট্যাটার আছে, ল্যাগ পাবেন মাঝে মাঝে। তবে ইউআইটা পলিশড না, মানে দেখে বোঝা যাবে যে এটা একটা সস্তা ফোন আর কি, অন্তত সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটাই বলতেছে। আমরা এই ওকে। ইউআইটা এর আগে অনেক ফোনে দেখেছি। এইখানে উচিত ছিল যে আরেকটু পলিশড করা, নিজস্ব কোনো ইউআই থিম এর উপরে অ্যাপ্লাই করা, ওই রকম কোনো কিছু আমরা পাই নাই। যেহেতু চিপসেটটা বেশ ভালো দাম হিসেবে, সো আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি এই ফোনে, যেমন কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার তো অবশ্যই খেলেছি, সাথে আমাদের পছন্দের গেম অ্যাসফল্ট 9। গেম প্লে খুব একটা খারাপ না ভাই, মানে এই দামে অন্যান্য যত ফোন আছে বাংলাদেশে, অফিসিয়াল বলেন আর আনঅফিসিয়াল, এই লেভেলের এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারবে না। সো এইটা বেসিক্যালি একটা আনঅফিসিয়াল ডিভাইস, জিএনজির মাধ্যমে বিক্রি হচ্ছে, ওদের কাছে তো আনঅফিসিয়াল প্রচুর ফোন পাওয়া যায়। এর কাছ থেকে কোনো সফটওয়্যার আপডেট বা কোনো প্যাচ সিকিউরিটি আপডেট আশা করা যাবে না। এইটা হচ্ছে হাই হাই। ফোনের সবচাইতে বড় ড্রব্যাক। অবশ্য আপনি চাইলে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, কিন্তু আপনার এর দামের সঙ্গে নির্দিষ্ট অঙ্কের একটা টাকা যোগ করতে হবে। আপনি বিস্তারিত সব Okay. জিএনজির সাথে কথা বললে বুঝতে পারবেন। এনিওয়ে, আমরা ক্যামেরাটাও ট্রাই করে দেখেছি। এর রেয়ারে 4টা ক্যামেরার মতো দেখা যাচ্ছে। বেসিক্যালি এখানে আচ্ছা। কাজের সেন্সর দুইটা, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর একটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। ভাই 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাচ্ছি আর 5 মেগাপিক্সেল আলট্রা, ঠিক আছে? তো সেন্সর দেখা যাচ্ছে 4টা, বাট আমরা 2টা পাচ্ছি। তারপর ছবির কোয়ালিটি অবশ্যই আমরা দেখবো কেমন, ঠিক আছে? তারপর এখানে 5 মেগাপিক্সেলের আলট্রা, যেটা দেখে আমার কাছে খুবই ভালো আছে, ঠিক আছে? তারপর এখন কোয়ালিটি দেখার কথা, আর ফোনটার কোনো আপডেট পাবো না, ঠিক আছে? যাই হোক, এটা আমরা আমার কনক্লুশনে বলবো, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। সো চিন্তা করে দেখেন, 15,000 টাকায় যত ফোন আমাদের দেশে আছে, আপনি আনঅফিসিয়াল মার্কেটে সব ফোন নিয়ে আসেন ভাই, এই ক্যামেরা সেটআপ পাবেন না কোথাও। ম্যাক্স সেটাই। সেন্সর আছে, আবার ডেপথ সেন্সরও আছে এতে, মানে Wow. 4টা যে সেন্সরের মতো দেখা যাচ্ছে, এইখানে 4টাতে সেন্সর আছে, কাজের সেন্সর বেসিক্যালি এই দুইটাই আর কি। আর দুইটা, সামনে আছে হ্যাঁ। 16 মেগাপিক্সেলের একটা ও সেলফি শুটার। ভাই, ভাই 15,000 টাকা ফোনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ঠিক আছে? যেটা আসলে কিন্তু ইমপ্রেসিভ। যদি এটা ছবির কোয়ালিটি মনে হচ্ছে, তো চলো ভিডিওটাকে প্লে করি, ঠিক আছে? দামের কথা যদি আপনি মাথায় রাখেন, এইটার ছবির কোয়ালিটি না খারাপ বলার কোনো সুযোগ নাই। আসলে কারণ আসলে অনেক এই ভালো। দামের মার্কেটে যত ফোন আমরা রিভিউ করেছি এর আগে, বেশিরভাগ ছবিতেই আসলে ট্র্যাশ কোয়ালিটির আউটপুট আমরা দেখেছি। এইটা তো বেসিক্যালি এত সস্তা ফোন না, এটা কোনো একটা কারণে আমরা সস্তায় পাচ্ছি আর কি। সো ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ। কালারগুলো সেটাই তো। অনেক পপ আপ করে, হ্যাঁ। আর এর যে এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট কন্ট্রোলড আমার কাছে মনে হয়েছে। ডাইনামিক রেঞ্জও খারাপ না ভাই। লো লাইটে অবশ্যই একটু স্ট্রাগল করে, বাট ভালো আলো দিতে পারলে না খুবই শার্প পিকচার কোয়ালিটি পাওয়া যায়। এটা দিয়ে সেটাই। 2K 30 FPS এ আপনি Wow. শুট করতে পারবেন। আর একটা তাই? সারপ্রাইজিং ব্যাপার ভাই, এই ক্যামেরাতে ওআইএস আছে ভাই। ও ভাই হাই। 30-35 হাজার টাকা দামের ফোনে আমরা দেখি। সো এটার ভিডিও স্টেবিলিটি কিন্তু যথেষ্ট ভালো। আসলেই, আসলে সেই। আই থিঙ্ক ভাই দেখো ভিডিও কোয়ালিটি দেখো, পুরো শার্পনেসে কোনো ঘাটতি নেই বলে চলো, ঠিক আছে? মানে 15,000 টাকা ফোনের ক্যামেরা কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ, ঠিক আছে? আমি ছবিগুলো দেখলাম, হ্যাঁ ছবিগুলো বলি আগে যদি বলি, তাহলে ছবিগুলো আসলে ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর একদম। 15,000 টাকা অন্যান্য ফোনে দেখবে ছবিগুলো কোয়ালিটি বেশি ভালো না, বাট এখানে ছবি কোয়ালিটি, ডিটেল, শার্পনেস বেশি একটা ঘাটতি নেই বলে চলে। একদম ফ্ল্যাগশিপ ডিভাইসে যেরকম ছবি দেয় তার অনেকটাই কাছাকাছি, ঠিক আছে বলা যায়। ছবি কোয়ালিটি আসলে বলে, আর ভিডিও কোয়ালিটি এখানে আমরা ওআইএস পাচ্ছি, ঠিক আছে? যে কারণে ভিডিওটা পুরো স্টেবল, ঠিক আছে? মানে কোনো কাপাকাপি নেই বলে চলে। আর ভিডিও কোয়ালিটি দেখো 2K, তোমরা ভিডিও 2K 30 FPS, ঠিক আছে? যেটাতে আরো ইমপ্রেসিভ একটা ব্যাপার। আর ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, কোনো কাপাকাপি নেই, ঠিক আছে? কোয়ালিটি একদম, মানে বলা যায় কন্টেন্ট ক্রিয়েশন যদি করতে চাও তাহলে তুমি এই মোবাইল দিয়ে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশনে যাতে শুরু করতে পারো, ঠিক আছে? বলতে পারি। তো চলো ভিডিওটি প্লে করি। আপনি চাইলে এটা দিয়ে টুকটাক ব্লগিংও করতে পারবেন। সাউন্ড কোয়ালিটি সেটাই বললাম। ভালো, আমরা ট্রাই করে দেখেছি। এটা লাউড স্পিকার কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভই মনে হলো। একটু বেজের ঘাটতি আছে, আর ফুল ভলিউমে একটু ডিস্টোর্ট হয়। ওয়্যারলেস কানেক্টিভিটিও আমরা ট্রাই করে দেখেছি বিভিন্ন TWS দিয়ে, যেমন এই মুহূর্তে QCI মেলোবার্স প্রো বেশ ভালোই পপুলার আমাদের দেশে। যেহেতু ফোনের স্পেক অনেক ভালো, আমরা হাই রেজ অডিও আউটপুটও ট্রাই করে দেখলাম ওয়্যারলেসলি। মেলোবার্স প্রোতে LDAC আছে, আমরা FLAC ফাইল সহ অন্যান্য আরও অনেক হাই রেজ অডিও ট্রাই করে দেখেছি, কোয়ালিটি যথেষ্ট ভালো। সম্ভবত ব্যাটারি সেকশনে এসে আমি অনেক বেশি খুশি হতে পারতেছি না, কারণ এখন যে যুগ শুরু হয়েছে ভাই, 15,000 mAh এর ব্যাটারিওয়ালা ফোন কিন্তু চলে আসতেছে এই বছরের মধ্যেই। 2026 সালে আপনি দেখবেন যে 20,000 mAh এর ব্যাটারি সহ ফোন চলে আসছে। 5,000 mAh হচ্ছে এইটার ব্যাটারি ক্যাপাসিটি। এইটা এখনকার দিন তুলনা করলে বিলো স্ট্যান্ডার্ড। 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, বক্সের মধ্যে কিন্তু কোনো চার্জার দেওয়া নাই। আর সেই সাথে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে। মানে চিন্তা করেন ভাই,
15,000 টাকা দামের একটা ফোনে ওয়্যারলেস চার্জিং, মানে মজা আছে আর কি জিনিসটা। আপনি একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক অথবা ওয়্যারলেস চার্জিং পডের উপরে রেখে দিবেন, একা একা চার্জ হয়ে যাবে, মজাই আলাদা জিনিসটা। তবে এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু কনসার্ন আছে, মানে আমার কাছে মনে হয়েছে যে নর্মালি যতটুকু ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা 5000 mAh থেকে, তার থেকে একটু কম পাচ্ছি আমরা। 5 ঘন্টার আশেপাশে আপনি এসওটি পাবেন, তার মানে হচ্ছে দিনের শেষে আপনাকে আরেকবার চার্জ দিতে হবে। আর এইটার ভবিষ্যতে ব্যাটারি ব্যাকআপ কি হবে ওইটা আমি বলতে পারতেছি না ভাই, কারণ এই ফোনের মডেলটা না অনেক পুরাতন আমার কাছে মনে হচ্ছে, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা দেখেছি এটা আউট অফ স্টক দেখাচ্ছে। ও বাই দ্য ওয়ে, মেমোরি কার্ড স্লট কিন্তু আছে এতে, মানে ডেডিকেটেড, এবং একটা আপনি ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন আর একটা ই সিম ইউজ করতে হবে আপনাকে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু অনেকে কিন্তু আবার ই সিম জিনিসটা ভালো করে বুঝেনি না, বাট ই সিম জিনিসটা আবার অনেক প্রিমিয়াম ব্যাপার স্যাপার আর কি। আইফোনে থাকে, আমেরিকার আইফোনে তো মানে ফিজিক্যাল সিম নাই টোটালি, ওরা 2টা সিমই ই সিম করে দিছে এখন। এখন সর্বসাকুল্যে এই ফোনের ক্যাশটা হচ্ছে, ফোনটা একটু পুরাতন মডেলের, সফটওয়্যার আপডেট আপনি জীবনেও পাবেন না, গ্যারান্টেড ভাই। হ্যাঁ, আর ওয়ারেন্টি নিতে গেলে আপনাকে আবার এক্সট্রা পেমেন্ট করতে হবে 15,000 টাকার সঙ্গে, সম্ভবত 2-3,000 টাকা যোগ হতে পারে। অন্যান্য সব কিছু যদি আপনি তুলনা করেন, হ্যাঁ এটা একটা ভালো ডিল। হ্যাঁ, বাট কিছু কনসার্ন থেকেই যায়, যেহেতু ফোনটা অনেক পুরাতন মডেলের, নিশ্চয়ই এর ব্যাটারিটা অনেক আগে বানানো, সো এই ব্যাটারি আজ থেকে 1 বছর পরে গিয়ে কেমন ব্যাকআপ দেবে ওইটা একটা চিন্তার বিষয়, যে জিনিসটা আমি তো 2 সপ্তাহ ব্যবহার করে বুঝতে পারবো না। আমাদের কাছে ইনিশিয়ালি মনে হয়েছে যে হ্যাঁ 15,000 টাকা দাম, এটারে সেকেন্ডারি ফোন হিসেবে অনেকে ইউজ করতে পারেন। আবার অনেকে আছেন যে আমাদের মা বাবার জন্য, মানে সিনিয়র সিটিজেনদের জন্য একটা ফোন কিনবেন, তাদের তো আসলে আপডেটের দরকার নাই, তাদের জন্য আমার মনে হয় বেশ ভালো একটা ডিল এটা হইতে পারে। বাট কিছু কনসার্ন এখনো আছে, যে জিনিসটা আমার কাছে ক্লিয়ার না, যেহেতু আনঅফিসিয়াল ফোন, অনেক বেশি তথ্য আমি পাই নাই খুঁজে। ইনিশিয়ালি এইটা একটা ভালো ডিল ভাই, 15,000 টাকায় আপনি ওয়্যারলেস চার্জিং পাচ্ছেন, পাওয়ারফুল চিপসেট পাচ্ছেন, ওআইএস যুক্ত ক্যামেরা পাচ্ছেন, সাথে আলট্রা ওয়াইড শুটার আছে, ম্যাক্রো সেন্সর আছে, 50 মেগাপিক্সেলের সেন্সর আছে এর মধ্যে, ই সিম সাপোর্ট, অ্যামোলেড ডিসপ্লে, ডুয়াল স্টেরিও স্পিকার, সবই কিন্তু বেশ লোভনীয়। মানে এই সমস্ত ফিচার দিয়ে যদি কোনো একটা ফোন এই মুহূর্তে আপনার কিনতে হয়, মানে বাজার থেকে অফিসিয়ালি যদি কিনতে হয়, তাহলে আপনার 40-50 হাজার টাকার মতো খরচ হবে আর কি। সেখানে এই দামটা তো অবশ্যই লোভনীয়, কিন্তু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এইটার জন্য আমার মনে হয় যদি ওয়ারেন্টিটা আপনি নিতে পারেন এক্সট্রা কিছু টাকা খরচ করে, তখন তো ভাই এটার দাম হয়ে যাবে 18,000 টাকা। সো 18,000 টাকা এটা কিনবেন কিনা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আমার দায়িত্ব যেসব জিনিস একটু জানা উচিত আপনার এই ফোনটা কেনার আগে, সেটা জানানো, এবং আশা করছি আমরা জানাতে পেরেছি। এই মুহূর্তে এই ফোনটা জিএনজিতে পাওয়া যাচ্ছে, আমি সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কেনার আগে তাদের সাথে একটু আলাপ করে দেখেন, যদি ভালো লাগে তাহলে কিনেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। ওকে, তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। ঠিক আছে, আমরা দেখে নিলাম কি তোমার T-Mobile Rebel 7 Pro বাংলা রিভিউ। ঠিক আছে, যদিও আমি কখনো আগে এরকম মোবাইল কোম্পানির নাম বা মোবাইল অপারেটর নাম আমি কখনো শুনিনি, বাট এটা একটা আমেরিকান, ঠিক আছে, আমেরিকান অপারেটর। তো মোবাইলটা 15,000 টাকা বেশ মানে আসলেই ভালো। ঠিক আছে, এখানে যা যা প্রোভাইড করছে এই এই এখানে যা যা তারা স্পেক প্রোভাইড করছে, ঠিক আছে, এইরকম যদি ফোন কিনতে যেতে আমার 30-40 হাজার টাকা লাগবে। ঠিক আছে, তো ওইসব করলে এটা অনেকটাই খুবই প্রিমিয়াম। ঠিক আছে, এখন যদি আসি তো ডিসপ্লে, প্রথমে আসি তো ডিসপ্লেটা আসলেই কি বলবো, ডিসপ্লেটা খুবই সুন্দর বাজেট হিসেবে, কারণ যদিও চিন বেজেলটা একটু মোটা, বেশ মোটা, ঠিক আছে, বাট ওইটা দাম হিসেবে কনসিডার করা যায়। ঠিক আছে, তখন দামটা হলো 15,000 টাকা, তো ওই হিসেবে কনসিডার করা যায়, কিন্তু ডিসপ্লেটা হলো 120 হাজার, একটা রিফ্রেশের পাবো। ঠিক আছে, যেটা আবার একটা কি বলে অ্যামোলেড ডিসপ্লে, তো অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে, যেটা কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবে, কারণ কন্টেন্ট বা ভিডিও তোমরা তো জানো যে অ্যামোলেড ডিসপ্লে আসলে কেমন দেখতে, কতটা সময়। ঠিক আছে, মানে ভিডিও ওয়াচিং করে তুমি খুব মজা পাবে। ঠিক আছে, আর 120 হাজার রিফ্রেশের পাবো। ঠিক আছে, যদিও ডিসপ্লে প্রোটেকশন কি সেটা আমরা অবশ্যই জানি না, বা তারা কোনো মেনশন করেনি, তো আমিও জানি না। ঠিক আছে, তো হিসেব করলে ডিসপ্লেটা খুবই ভালো দাম হিসেবে। 15,000 টাকা আমরা অ্যামোলেড ডিসপ্লে, এটা আসলে এটা পাওয়াটাই মানে এটা আসলে একটা লোভনীয় ব্যাপার। ঠিক আছে, এই আর কি। এরপর যদি আসি তোমার এই রিজনটা যদি আসি, তো এর বিল্ড কোয়ালিটি কিরকম হবে বা কতটা প্রিমিয়াম সেটা জানি না, বা এটা কি প্রোডাকশন হবে সেটা আসলে জানা নেই আমার। বাট রিজনটা ওই যে বললাম OnePlus 10 Pro সম্ভবত, যাই হোক এরকম হয়তো, বাট ওই OnePlus এর রিজনের সাথে পুরোই মিল আছে, এই আর কি বলা যায়। কপি না বলে ইন্সপিরেশনও বলতে পারো। ঠিক আছে, রিজনটা দেখতে খুবই সুন্দর লাগছে, খারাপ না। ঠিক আছে, এই আর কি। আর এরপর যদি আসি আইপি রেটিং এর তো কোনো মেনশনই পেলাম না, এই আর কি। আর এরপর যদি ক্যামেরাতে আসি, ক্যামেরাতে আমার 4টা সেন্সর, একটা মেন সেন্সর 50 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেলের কি আলট্রা ওয়াইড, আর 2টা সেন্সর ম্যাক্রো ডেপথ সেন্সর। ঠিক আছে, 2টাই আছে। তো 15,000 টাকা বাজেটের মধ্যে 4টা সেন্সর পাচ্ছে। ঠিক আছে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো। ঠিক আছে, যথেষ্ট ভালো বলা যায়। দেখতে এক কথা ইমপ্রেসিভ, ছবিগুলো কোয়ালিটি, শার্পনেস, ডিটেলস সবকিছু পুরো বলা যায় পুরোপুরি পারফেক্ট বাজেট হিসেবে। ঠিক আছে, খুবই ভালো। ঠিক আছে, মানে
ফ্ল্যাগশিপ ফোনে যেরকম তোমার ছবি পাবে, ঠিক আছে, এখানে তার কাছাকাছি হয়তো ফ্ল্যাগশিপ পাবে না, মানে ওরকম পাবে না, বাট তার কাছাকাছি যেতে পারে, ঠিক আছে, এই আর কি। মানে ছবি করে যথেষ্ট বড়, ঠিক আছে। এরপর সামনের ক্যামেরা, সেলফি ক্যামেরা, সেটা 16 মেগাপিক্সেল, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। আমরা ভিডিও করতে পারবো 2K 30 FPS পর্যন্ত ভিডিও করতে, যেটা আসলেই খুবই ভালো। আর ভিডিওতে আমরা OIS পাবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ, যার কারণে ভিডিও কোয়ালিটি আরো বেশি ভালো, কারণ ভিডিও কোনো কাপাকাপি নেই বলে চলে, ভিডিওটা পুরো স্টেবল এবং স্মুথ এবং কোয়ালিটি জাস্ট এক কথায় অসাধারণ ভাই। তুমি যদি এই মোবাইলটা কিনে যদি কন্টেন্ট ক্রিয়েশনে জার্নি শুরু করতে চাও, অবশ্যই এই মোবাইলটা তোমার জন্য পারফেক্ট বলা যায়, ঠিক আছে। তুমি টুকটাক থেকে শুরু করে মানে মোটামুটি ভালো একটা কি কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে এটা মোবাইলটা শুরু করতে হবে, যে ভিডিও কোয়ালিটি দেখলে মানে ভিডিও কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ, এই আর কি, ঠিক আছে। মানে কন্টেন্ট ক্রিয়েশন জন্য তুমি মানে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাও, ভিডিও বানাতে চাও, তাহলে তোমার জন্য আসলে ফোনটি কি পারফেক্ট বলা যায়, ঠিক আছে। তো ভিডিও কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, ছবি সবগুলো মানে বলা যায় ক্যামেরা ডেভেলপমেন্ট আসলে বলা যায় বলে ইমপ্রেসিভ একটা পারফরমেন্স, ঠিক আছে, যেখানে কোনো কিছু আমার কমপ্লেন নেই বলে চলে বাজেট হিসেবে। আর ব্যাটারি যদি আসি, ব্যাটারিতে একটু মনে হচ্ছে কম, কারণ বর্তমান তো 6-7 হাজার 15,000 mAh এর ব্যাটারি পাই, ঠিক আছে। তো ওই হিসেবে ব্যাটারি একটু কম, যদিও ফোনটা সে বললো এটা অনেক একটা পুরোনো ফোন। আর তারপর বাজার হিসেবে 5,000 mAh এর ব্যাটারি, যেটা আসলে বলা যায় খারাপ, মানে মোটামুটি ভালো, ঠিক আছে, বলা যায় ভালো, 5 ঘন্টা মনে হয় ব্যাকআপ পেয়েছে। আর এখানে একটা চার্জার, মানে কি বলে তোমার ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, ঠিক আছে, এটা 15 ওয়াটের কি ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার, বাট কোনো বক্সের মধ্যে কোনো চার্জার পাবে না, এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। তো ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। আর 5,000 mAh ব্যাটারি, তো এটা বলা যায় মোটামুটি ভালো, খারাপ না, ঠিক আছে। এরপর যদি আসি তোমার, এরপর কি কি প্রোটেকশন করতে সেটা আমি জানি না। আর আইটা সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যার আপডেটের কোনো নেই, কারণ এখানে তুমি এখানে ওয়াহিদ ভাই বললো যে তুমি কোনো সফটওয়্যার আপডেট পাবে না, যেটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। এটা যদি তুমি মানতে পারো, মানে কি কি বলে, এটা যদি মানতে পারো, আর ডিসপ্লে যে চিহ্নটা একটু মোটা, এটা যদি একটু কি বলে কনসিডার করতে পারো, তাহলে ফোনটা তোমার জন্য আসলে পারফেক্ট, ঠিক আছে। বা আমাদের মানে মুরব্বী যারা আছে, সিনিয়র সিটিজেন, ঠিক আছে, যিনি বললেন মানে সিনিয়র সিটিজেন বা মুরব্বী যারা আছে, তাদের জন্য ফোনটা আসলে ভালো একটা বেস্ট ডিল হবে, ঠিক আছে। তুমি এখন ওয়ারেন্টি ছাড়া যদি নিতে চাও, বা ওয়ারেন্টি ছাড়া নিতে চাও, তুমি 15,000 টাকা বাজারের মধ্যে নিতে পারবো। আর যদি ওয়ারেন্টি সহ নিতে চাও, তাহলে 18,000 টাকা লাগবে হয়তো। তুমি গ্যাজেট তাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো তাদের সাথে যোগাযোগ করে যদি ওয়ারেন্টি সহ না, তাহলে 18,000 টাকার মধ্যে, তারপর বলা যাবে 18,000 টাকার মধ্যে খুবই ভালো। আর একটা কথা না বললেন যে চিপসেটটা ভাই, চিপসেট আসলে ভাই বাজার হিসেবে খুবই ভালো একটা চিপসেট দিয়েছে, ঠিক আছে, মানে খুবই একটা পাওয়ারফুল চিপসেট, ঠিক আছে। এটা স্ন্যাপড্রাগন 6 Gen 1 5G প্রসেসর, ঠিক আছে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার, ঠিক আছে। তো বাজার হিসেবে চিপসেটটা খুবই পাওয়ারফুল, যেটা তুমি গেমিং করে খুব মজা পাবে, কারণ এটা একটা বলা যায় গেমিং কোনো সমস্যা হবে না বললেই চলে, ঠিক আছে। তুমি পাবজি থেকে শুরু করে ফ্রি ফায়ার, তারপর S9 2D থেকে 3D যত ধরনের গেম আছে, তুমি সব ধরনের গেম করতে পারবে, যেটা আসলে মজা এবং রেগুলার কাজ করতে পারবে, ঠিক আছে। আর একটা জিনিস, আরেকটা প্রবলেম হলো যে এর ইউআই, ঠিক আছে, ইউআই এর কোনো নাম নেই, জাস্ট একটা ইউআই বসিয়ে দিয়েছে, এই আর কি। তো ইউআই একটা কোনো নাম নেই বলে চলে, এই আর কি। তো মনে হচ্ছে ইউআই কারো একটা মানে কোনো ইউআই থেকে কপি করে বসেছে, এই আর কি, যেটা একটা সমস্যা। আর একটা সমস্যা হলো তোমার সফটওয়্যার আপডেট পাবে না, ঠিক আছে। এছাড়া এগুলো যদি কনসিডার করতে হবে, তাহলে ফোনটা আসলে পারফেক্ট বাজেট হিসেবে ফোনটা খুবই ফ্লাকচুয়েট বলা যায় এবং খুবই ভালো একটা ফোন, ঠিক আছে, এই আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, এই ছিল আমার কনক্লুশন। তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।